জয় গুরুবাভীষ্ট সুপুরকং গুরুগণে আশেষম ভূষিতম চিন্তা চিন্ত সমস্ত বেদ নিপুণং শ্রীরূপ পন্থানুগম গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনু ভক্তানিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎ প্রেম হি বিজয়প্রদম কনক সুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবিধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিৎবিলাসং ভজ ভজ তু মনোরে শ্রীধরং সংবিধান গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎসাত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতননতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ভক্তাভিনপরাধলক্ষ্যৈ ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণাং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম অথ নত্বমন্ত গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরহিত জয় সপরিকর শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদপদ্মনাঞ্জস্তু পাদপদ্মনাঞ্জস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নীলাম্বুধি তটে সদা সবিরহ ক্ষেপান্বিতং বান্ধবম শ্রীমদ্ভাগবতী কথা মদিরয়া সঞ্জীবয়ন ভাতিজ শ্রীমদ্ভাগবতম সদা শরণশ্রুপায়নৈ পূজয়ন গোস্বামী প্রবর গদাধরা বিগুরুভূয়াৎ মদেক গতি চং প্রব্রজন্ত মনুমেত অপেত কৃতং দ্বৈপায়ন বিরহকাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তয়া তর্বভিনেদু সং সর্বভূত হৃদয়ং মুনিমান তস্मै
তমাদিদেবং করুণানিদানম তমালবর্ণং শ্বেতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম ভজামহে ভাগবত স্বরূপম ভজামহে ভাগবত স্বরূপম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি তে ভুরিদা জনাঃ। আজ হরিবাসর পুরুষোত্তম মাস, অতি শুভ যোগ। দশম স্কন্ধ পাঠ হচ্ছে। সেই গল্পটা বলবো। ত্যক্তা সদর্বং চরণাম্বুজং হরের ভজন্য পক্কত পতিতত্ত্ব যদি যত্র কা বা ভদ্রম ঔধমজ্জ কিংবা ব্যর্থ আপ্ত ভজতাং সধর্মতঃ। যদি কেউ নিজের জাগতিক কর্তব্য বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে ভগবান শ্রীহরির চরণ কমলের ভজনা করতে শুরু করে, এবং তার ভজন পরিপক্ক হওয়ার আগেই সে যদি কোনো কারণে সাধনা থেকে বিচ্যুত বা অধঃপতিত হয়, তবু তার কোনো অকল্যাণ বা স্থায়ী ক্ষতি হয় না। অন্যপক্ষে স্বধর্মে প্রতিষ্ঠিত থেকেও যে ভগবান ভজনা করে না, সে কি প্রকৃত লাভ অর্জন করতে পারে? ভক্তিপথে পতন ঘটলে হতাশাগ্রস্ত না হয়ে বা অন্য কোনো প্রায়শ্চিত্তের পেছনে না ছুটে পূর্বের চেয়েও বেশি দৃঢ়তা নিয়ে হরিনাম জপ ও ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্তি অনুষ্ঠানে চালিয়ে যাওয়াই শাস্ত্রের নির্দেশ। ভক্তিযোগে অর্জিত সুকৃতি কখনো নষ্ট হয় না। কর্মকাণ্ড বা জ্ঞানকাণ্ডের পথে সামান্য বিচ্যুতি ঘটলে সাধকের চরম মূল্য চোকাতে হয়, কিন্তু ভক্তিযোগের পথ এতটাই নিরাপদ যে এতে আংশিক অগ্রগতি পরে যদি কোনো কারণে পতন ঘটে, তবু তার সেই পারমার্থিক সম্পদ চিরকালের জন্য সুরক্ষিত থাকে। ইংলিশ বলবো। Some shloka of Bhagavatam about if we are in the process of bhakti yoga, but if we fall down sometime, then what they will do? ভক্তি যোগাসন করতে করতে যদি কোনো ভক্তের অসাবধানতা, পূর্ব অভ্যাস বা মায়ার প্রভাবে কোনো রকমের নৈতিক বা আচরণগত অধঃপতন ঘটে, তবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে তার জন্য কোনো লৌকিক বা প্রথাগত প্রায়শ্চিত্ত করার প্রয়োজন নাই। ভক্তি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে অধঃপতিত ভক্তির প্রধান করণীয় হল অত্যন্ত অনুতপ্ত চিত্তে পুনরায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করা, অবিচলিত বিশ্বাস সহকারে হরিনাম সংকীর্তন ও ভক্তির অনুশীলন জারি রাখা এবং শ্রীকৃষ্ণের কৃপার উপর পূর্ণ ভরসা করে তার শরণাগত ভক্তের সমস্ত ত্রুটি পাপ করে তার শরণাগত ভরসা রাখা। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হৃদয়ে অবস্থান করে তার শরণাগত ভক্তির সমস্ত ত্রুটি পাপ ধুয়ে পরিষ্কার করে দেন। If one
fall down sometimes, he not necessarily other প্রায়শ্চিত্ত মানে প্রায়শ্চিত্ত জিনিসটা আমি ভুলে যাই। No other remedy necessary, only he will anutapta, he must lament, and again he fully surrendered to Krishna and chant Harinam, do service, do the practice of Bhakti Yoga, এবং he must give all bharasa. Bharasa means full faith to Krishna. Then Krishna, by sitting in the heart of that devotee, he clean all the sin, etc. ভগবান স্বয়ং হৃদয়ে বসে ভক্তির ত্রুটি মার্জনা করেন। শ্রীমদ্ ভাগবতম। যদি কোনো শরণাগত ভক্ত দৈবাত বা কোনো দুর্বলতার কারণে পাপাচারে লিপ্ত হন, তো ভগবান স্বয়ং তার হৃদয় থেকে সেই পাপের বীজ নষ্ট করে দেন। তার জন্য আলাদা করে লোককে প্রায়শ্চিত্তের প্রয়োজন হয় না। শ্রীমদ্ ভাগবতম 11th 5:42 স্বপাদমলং ভজতঃ প্রিয়স্য তক্ত অন্ন ভাবস্য হরিহি পরেশঃ বিকর্ম যচ্চৎপতিতং কথঞ্চিৎ ধুনোতি সর্বং হৃদি সন্নিবিষ্ট। যিনি অন্য সমস্ত আসক্তি বর্জন করে পরমেশ্বর ভগবান শ্রীহরি চরণ কমলে আশ্রয় গ্রহণ পূর্ব ভজন করেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র হন। যদি সেই পরম শরণাগত ভক্তের দ্বারা অসাবধানতা বশত বা দৈবাত কোনো নিষিদ্ধ পাপ কাজ বিকর্ম সংঘটিত হয়, তবে তার হৃদয়ে পরমাত্মার অধিষ্ঠিত ভগবান পরমেশ্বর হরি স্বয়ং তার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে ভক্তিযোগে যুক্ত থাকা অবস্থায় যদি কারো সাময়িক অধঃপতনও ঘটে, তবু তার ভক্তির সংকল্পের কারণে তাকে সাধু হিসেবেই গণ্য করা উচিত এবং তিনি অতি দ্রুত আবার শুদ্ধ অবস্থায় ফিরে আসেন। অপিচিত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরবেশ মন্তব্য সম্যক ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যন্তি নিগচ্ছতি কন্তেয় নমে ভক্ত প্রণশ্যতি। অতিশয় দুরাচারী ব্যক্তি যদি অনন্যভাবে আমার ভজনা করে, তবে তাকে সাধু বলেই মনে করতে হবে, কারণ সে তার সংকল্প বা লক্ষ্যে স্থির। তিনি অতি দ্রুত ধর্মিষ্ঠ হন এবং পরম শান্তি লাভ করেন। হে কন্তেয়, তুমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ বা চূড়ান্ত অধঃপতন হয় না। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের পথে সামান্য বিচ্যুতি ঘটলে সাধককে চরম মূল্য চুকাতে হয়, কিন্তু ভক্তিযুগের পথ এতটাই নিরাপদ যে এতে আংশিক অগ্রগতির পরে যদি কারো পতন ঘটে, তবু তার সেই পারমার্থিক সম্পদ চিরকালের জন্য সুরক্ষিত থাকে। যদি কেউ নিজের জাগতিক কর্তব্য বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে ভগবান হরি চরণ কমলে আশ্রয় ভজনা করতে শুরু করেন, তার ভজন পরিপক্ক হওয়ার আগে সে যদি কোনো কারণে সাধনা থেকে বিচ্যুত অধঃপতিত হয়, তবু তার কোনো অকল্যাণ বা স্থায়ী ক্ষতি হয় না। অন্যপক্ষে সাধনা সূত্র থেকেও যে ভগবানের ভজনা করে না, সে কি প্রকৃত লাভ অর্জন করতে পারে? ভক্তিপথে পতন ঘটলে হতাগ্রস্ত না হয়ে বা অন্য কোনো প্রায়শ্চিতের পিছনে না ছুটে পূর্বের চেয়েও বেশি দৃঢ়তা নিয়ে হরিনাম জপ
ও ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্তি অনুশীলন চালিয়ে যাওয়াই শাস্ত্রের নির্দেশ। এটা কোথায় রাখলাম? শুনুন, পরনিন্দা জীবনের সবচেয়ে বড় অদৃশ্য পাপ। আমরা অনেকেই মনে করি আমি তো কারো ক্ষতি করিনি, কোনো বড় পাপ করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? So what I read, I can translate. It is about the shlok I given, that one and others. If devotee when doing practicing, or sometimes some mistake or what say, some bhajan pathe, in the path he got some going little back foot, some temporary মানে কি বলে attraction for maya, calm, etc. Then if he again seriously understand and take shelter of the Lord, take shelter of the Lord, Lord as a Paramatma, Lord as Paramatma, he is everyone's soul. So in the devotee's soul, devotee's heart is residing. So he clean the sin, etc. তো আচ্ছা, এইবারে আমি গোয়িং টু টেল দি স্টোরি। কেননা আমি দেখছি আমার একাকী আর পড়া হয় না। Alone I am not reading, that is I am seeing, but with others একা আমি তো পড়ছি না, যেটা আগে যা হয়েছে হয়েছে। একটা সময় থাকে তো স্কুল জীবনে, তখন পড়াশোনা হতো, এখন আর পড়াশোনা হচ্ছে না। কিন্তু এখন অন্যকে বলার ছলে আমরা পড়তে পারি, তাহলে আমাদের উভয়েরই মঙ্গল হবে। আমরা অনেকেই মনে করি আমি তো কারো ক্ষতি করিনি, কোনো পাপ করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? আসলে আমরা প্রতিনিয়ত মুখে বা মনে অন্যের যে সমালোচনা করি, পরনিন্দা করি, তার মাধ্যমে অজান্তেই অন্যের পাপের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছি। এই বিষয়ে শাস্ত্রের অত্যন্ত চোখ খুলে দেওয়ার মতো কাহিনী রয়েছে। দ্যাট স্টোরি, আমরা অনেক মনে আমি তো পাপ করিনি, ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট হচ্ছে কেন? কিন্তু আমরা হয়তো মুখে বা মনে পরনিন্দা করি, তার মাধ্যমে অন্যের পাপ আমার মধ্যে চলে আসে, অন্যের পাপের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছি। শাস্ত্রে নিয়ে একটা গল্প আছে, চিল
সাপ এবং যমরাজের মহাদ্বিধা। চিল আর শকুনের তফাৎ কি? চিল আর শকুনের তফাৎ কি? চিল কাকে বলে আর শকুন কাকে বলে? ওই একই জাতীয় না, সমগোত্রীয়। ভালচার, ভালচার, ভালচার মানে শকুন, ইংরেজিতে ভালচার। তো কোথায় গেল? একদা এক ধার্মিক রাজা তার প্রসাদে এক বিশাল ব্রাহ্মণ ভোজের আয়োজন করেছিলেন। খোলা আঙ্গিনায় পবিত্র মনে রান্না চলছিল। এমন সময় উপর দিয়ে একটা চিল তার নখ দিয়ে একটা অত্যন্ত সাপ ধরে উড়ে যাচ্ছিল। নিজেকে রক্ষা করার জন্য শেষ চেষ্টায় সাপটি গর্জন করে বিষ উগরে দেয়। দুর্ভাগ্যবশত সেই বিষের কয়েক ফোঁটা এসে পড়ে রান্নার পাত্রে। কি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। তো রাজা ব্রাহ্মণ ভোজনের জন্যে, হয়তো শীতকাল, বৃষ্টি নাই, বাইরে রান্না করছিলেন। কিন্তু ওইদিকে কি হলো, ওই চিলটা একটা বিষাক্ত সাপ ধরে উপর দিয়ে উড়ে যাচ্ছিল নখের মধ্যে। সাপটাও শেষ পর্যন্ত মানে ভয় থেকে গর্জন করে না, সে গর্জন যেই করলো অমনি করে তার বিষটা বেরিয়ে এসে উপর থেকে ওই রান্নার খাবারে পড়ে গেল। এখন সেই বিষাক্ত অন্ন গ্রহণ করে নিমন্ত্রিত সমস্ত ব্রাহ্মণ মৃত্যুবরণ করে। এই আকস্মিক দুর্ঘটনায় রাজা এবং প্রসাদের সকলেই ব্রহ্মহত্যার পাপে ও শোকে ভেঙে পড়লেন। রাজার আয়োজন, ব্রাহ্মণ মারা গেল, ব্রহ্মহত্যার পাপ, রাজা তো ভেঙে পড়লেন। এদিকে পরলোকে যমরাজ মহাশয় এক বিশাল দ্বিধায় পড়ে গেলেন। এই মহাপাপের দণ্ড তিনি কাকে দেবেন? এদিকে পরলোকে যমরাজ মহাশয় এক বিশাল দ্বিধায় পড়ে গেলেন। এই মহাপাপের দণ্ড তিনি কাকে দেবেন? রাজাকে, যিনি ভক্তির সাথে নিমন্ত্রণ করেছিলেন, রাঁধুনিকে, যিনি নিষ্ঠার সাথে রান্না করছিলেন, চিল বা সাপকে, যারা প্রকৃতির নিয়মে নিজেদের জীবনজ্যোতি লিপ্ত ছিল। দীর্ঘদিন যমরাজ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, কারণ এই ঘটনার পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এখন রাজা তো খারাপ উদ্দেশ্য ছিল না, ঘটনাক্রমে হয়ে গেছে। চিল শকুন তারাও ইচ্ছা করে নেই, রাঁধুনিও ইচ্ছা করে নেই। যমরাজ কার দোষ লিখতে পারছে না, কার দোষ, ব্রহ্মহত্যার দোষটা কার হবে? কারণ ইচ্ছা করে তারা কেউ কিছু করে নাই। চলে যাবে। এখন যমরাজ অনেক দিন ধরে লিখতে পারছে না, কার দোষ? কিছুদিন পর অন্য একদল ব্রাহ্মণ রাজার সাথে দেখা করতে আসছিলেন। প্রাসাদের পথ হারিয়ে তারা এক মহিলার কাছে রাস্তা জানতে চান। রাজার দরবারে যাবেন, কোন দিকে যাবেন, পথটা হারিয়ে ফেলে এক মহিলা যাচ্ছিল। মহিলাকে বলে, আচ্ছা তুমি বলতে পারো ওই রাজার দরবারে যাব? মহিলাটি রাস্তা দেখিয়ে দেওয়ার পর অত্যন্ত বিদ্রুপের সুরে ফিস করে বললেন, একটু সাবধানে যাবেন ঠাকুরমশাই, ওই রাজা কিন্তু ব্রাহ্মণদের খাবারে বিষ খাইয়ে মেরে ফেলেন। সেই মহিলাটা একটু বাচাল প্রকৃতির আছে। সে ব্রাহ্মণদের বলে, হ্যাঁ রাজার দরবার তো ওই দিকে যান, কিন্তু আবার একটু পরে বলে ফিস করে, শুনুন
এই ব্রাহ্মণরা ওই যে রাজার কাছে যাচ্ছেন, ওই রাজা ব্রাহ্মণদের বিষ খেয়ে মেরে ফেলেন, এই কথা বলে দিল। বাস, মহিলাটির মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই যমরাজ তার খাতায় সিদ্ধান্ত লিখে ফেললেন, এই ব্রহ্মহত্যার সমস্ত পাপের দণ্ড এই মহিলার উপর বর্তাবে। বুঝতে পারছেন? যমরাজ পেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সে তো আসল ঘটনা জানে না, সে ইচ্ছা করে রাজার উপরে চাপিয়ে দিল এটা। তার জন্য যমরাজ বলে, এই হচ্ছে এই সমস্ত পাপের ভাগ। যমদূত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু এই মহিলা তো ঘটনার সাথে যুক্তই ছিলেন না, তবে কেন? যমরাজ হেসে উত্তর দিলেন, কোনো ব্যক্তি যখন নিজের ইচ্ছায় পাপ করে সে তাতে এক ধরনের আনন্দ পায়, কিন্তু ব্রাহ্মণদের মৃত্যুতে রাজা, রাধুনী, চিল বা সাপ কেউই আনন্দ পায়নি, বরং সবাই দুঃখ পেয়েছে। কিন্তু এই মহিলা অন্যের নামে মিথ্যা অপবাদ দিয়ে সত্যকে বিকৃত করে এক পৈশাচিক আনন্দ লাভ করেছে। শাস্ত্রমতে যে অন্যের পাপে আনন্দ পায়, সেই পাপের সমস্ত বোঝা তার কাঁধেই চলে যায়। শাস্ত্র কি বলে? আমাদের সনাতন শাস্ত্রে, বৈষ্ণব দর্শনে পরনিন্দাকে বৈষ্ণব অপরাধ বা মহাপাপের সমতুল্য বলা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, পরনিন্দা পরচর্চা ছাড়ি মুখে বলো কৃষ্ণ নাম। অর্থাৎ অন্যের দোষ খোঁজা বন্ধ না করলে হৃদয়ে ভক্তির আলো চলে না। আমরা যখন কারো নিন্দা করি, তখন আধ্যাত্মিক নিয়ম অনুযায়ী তার করা সমস্ত পাপ আমাদের অ্যাকাউন্টে চলে আসে। আর আমাদের জীবনের পুণ্যফল তার কাছে চলে যায়। আজকের শিক্ষা, আসুন আমরা আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, কারো অনুপস্থিতিতে তার কোনো সমালোচনা করব না, কোনো ঘটনার সত্যতা না জেনে তা রসিয়ে রসিয়ে অন্যের কাছে প্রচার করব না, মুখে পরনিন্দার আবর্জনা বানানোর চেয়ে তা দিয়ে ভগবানের নাম জপ করব। জিহ্বাকে পবিত্র রাখুন, জীবন শান্তিময় হবে। কৃষ্ণ কৃপালহরী সবার উপর বর্ষিত হোক। বুঝতে পারছেন? এই গল্পটা পাওয়া গেল, সুন্দর। তাহলে আমরা কখনো পরনিন্দা, কার নিন্দা করব? কার নিন্দা করব? আত্মনিন্দা করব। হুজ নিন্দা উই শ্যাল ডু? আর সেলফ নিন্দা, আত্মনিন্দা, সেলফ, হ্যাঁ, সেলফ ক্রিটিসিজম। I shall criticize myself only, not others. আমি আমার সমালোচনা করব, আমি আমার নিন্দা করব, অন্যের না। অন্যের নিন্দা করলেই অন্যের পাপ আমার মধ্যে চলে আসবে। If we do others, কিন্তু যদি তার শোধনের জন্য করি তার দোষ নাই, তার ভালোর জন্যে, না সেটা কি করলে এটা দোষ করে ফেলেছে, কি করলে তার ভালো হয়, এইরকম যদি করি তাহলে দোষ হবে না। না রসিয়ে রসিয়ে ওই যে ওই ওই মহিলার মতো, রাজা ইচ্ছা করে কোনো দোষ করে নাই, আর রাজার নামে দোষ দিয়ে দিয়েছে, তো রাজা ব্রাহ্মণকে মেরে ফেলেছে। রাজা তো ব্রাহ্মণ মারার জন্য রান্না করে নাই। এখন একটা ঘটনাচক্রে দৈব থেকে হয়ে গেছে।
কিন্তু সে যদি এটাকে নিন্দার ছলে নিল, বাস ব্রহ্মহত্যার দায়টা, দোষটা, পাপটা মহিলার গায়ে গিয়ে পড়ে গেল। এই জন্য সাবধান, কখনো পরনিন্দা পরচর্চা করবে না। হরিবাসর দেখুন, ভালো একটা শ্লোক আসলো। মহাপ্রভু শ্লোকটা শুনতে চেয়েছিলেন নিত্যানন্দ প্রভুর নিকট। কি শ্লোক? বর্হাপিরং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রত বাসকন কপিসং বৈজয়ন্তীঞ্চ মাল্যম রন্ধান বেধুর অধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্য সপদরমণং প্রাবিশদ গীত কীর্তি। বাহ, মালা, একাদশী মালা, মালা রাখবে তো, কালকে লাগতে পারে, মালাগুলো ফেলে দেবেন না। এই শ্লোকটা কে বলেছিলেন? নিত্যানন্দ প্রভু। কে শোনানোর জন্য? শ্রীবাস পণ্ডিত বলেছিলেন। এই শ্লোকটা শুনেই নিত্যানন্দ প্রভু ভাবাবেশ হয়ে গেল। কি শ্লোক? কৃষ্ণের রূপের বর্ণনা। এটা আমাদের মুখস্থ করতে হবে, কিন্তু আমার তো আর মুখস্থ হয়ই না, আমার আর মুখস্থ হয় না। বর্হাপিরং নটবর বপু, প্রতিদিন যদি বলি তাহলে হতে পারে, প্রতিদিন যদি বলি তাহলে মুখস্থ হয়ে যাবে। বর্হাপিরং নটবর বপু কর্ণয় কর্ণিকারং। মহাপ্রভুকে শোনানোর জন্যে আমাদের বলতে হবে, না নিত্যানন্দকে শোনানোর জন্য। নিত্যানন্দ সামনে গিয়ে বলতে হবে এই শ্লোকটা। We have to tell every day in front of Nityananda Prabhu this শ্লোক। আর মহাপ্রভুর সামনে গিয়ে তব কথা অমৃতম শ্লোকটা বলতে হবে। নিত্যানন্দ এই শ্লোক শুনেই তার দিব্য ভাবের আবেশ হয়েছিল। মহাপ্রভুর ইচ্ছাতেই শ্রীবাস পণ্ডিত বলেছিলেন বর্হাপিরং নটবর বপু। এই শ্লোকটা এখানে নিত্যানন্দ ঘরের সামনে লিখে রাখতে হবে। তাহলে we must print it in Bengali and English. When we go in front of Nityananda Prabhu, we must tell this শ্লোক। আমরা নিত্যানন্দপুর দরজার সামনে ওইখানে দেয়ালের মধ্যে এটাকে লিখে রাখবো। তাহলে ওখানে যখন যাবো, মুখস্থ থাকে না, তখন এই শ্লোকটা বলবো। বর্হাপিরং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রত বাস কনক কপিসং বৈজয়ন্তীঞ্চ মাল্যম। মালাম 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 রন্ধান বেণুর অধর সুধয়া পুরাণ গোপ বৃন্দৈ বৃন্দারণ্য সপদরমণং প্রাবিশদ গীত কীর্তি। মস্তকে ময়ূরপুচ্ছ ভূষণ, কর্ণদয়ে নীলকর্ণিকার পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীত বসন, বৈজয়ন্তী মালা পরিধান করে শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তারই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। তিনি তার মস্তকে তিনি তার বেণু রন্ধ্রসমূহ তার অধরামৃত দ্বারা পূর্ণ করছিলেন, আর গোপবালকেরা তখন তার মহিমা কীর্তন করছিল। মস্তকে ময়ূরপুচ্ছ ভূষণ, কর্ণে নীল কর্ণিকার পুষ্প, তাহলে ব্লু ফ্লাওয়ার ইন দ্য ইয়ার অফ কৃষ্ণ, নীল। কর্ণিকার মানে
একটি বিশেষ রকমের নীল পদ্মের মতো পুষ্প, একটি বিশেষ নীল পদ্মের মতো পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীত বসন। এই আজ বলেছি একাদশী দিন হলদি কাপড় পরাবেন, আর পূর্ণিমা দিন সাদা কাপড়। হ্যাঁ, হলুদ না হলে তো ইয়ে ক্রিম কালার, ঘি কালারের হলেও হবে, ঘিয়া কালার, হলদি কালার। হরির প্রিয় রং হচ্ছে হলদি রং, হরির প্রিয় রং। পূর্ণিমা দিনে সাদা, কিন্তু বৃন্দাবনের ভক্তদের থেকে আমি নিয়েছিলাম কোন দিন কী রং পরানোর কাপড়, তার একটা আছে, চার্ট আছে বৃন্দাবনে। পূর্ণিমা দিন সাদা, আর বাকি দিনের কোন দিন কি একটা চার্ট আছে, সেটা আমি আবার জেনে বলবো। তো কি হলো, মস্তকে ময়ূরপুচ্ছ ভূষণ, কর্ণদে নীলকর্ণিকার পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীত বসন ও বৈজয়ন্তী মালা পরিধান করে শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তার ওই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। তিনি তার বেণু রন্ধ্রসমতার অধরামৃত দ্বারা পূর্ণ করেছিলেন, আর গোপবালকের তখন তার মহিমা। এই শ্লোকে উল্লেখিত কৃষ্ণের সমস্ত অপ্রাকৃত গুণাবলী গোপীরা স্মরণ করেছিলেন। কৃষ্ণের শিল্পকুশলী সজ্জা ও তার কর্ণের জন্য সুন্দর নীল পুষ্প গোপীদের ভাবপ্রবণ আকাঙ্ক্ষা বৃদ্ধি করেছিল। আর যখন তিনি তার বংশীর রন্ধ্রে তার অধরামৃত বর্ষণ করছিলেন, তখন তারা কেবলই কৃষ্ণের প্রতি প্রেমময়ী ভাবোচ্ছ্বাসে নিজেদের একেবারে হারিয়ে ফেলেছিলেন। গোপীগণে কৃষ্ণের বংশীধ্বনির মহিমা কীর্তন। ইতি বেণুরবং রাজন সর্বভূত মনোহরম শ্রুত্রাব্রজস্ত্রিয় সর্বা বর্ণয়ন্ত ভিড়ে। ভিড়ে, হে রাজন, ব্রজের অল্প বয়স্ক নারীগণ যখন সমস্ত প্রাণীর মন হরণকারী শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করলেন, তখন তারা পরস্পরকে আলিঙ্গন করলেন আর তা বর্ণনা করতে শুরু করলেন। ইতি শব্দটির দ্বারা এখানে নির্দেশ করা হয়েছে যে কৃষ্ণ স্মরণ দ্বারা বাক্যরুদ্ধ হওয়ার পর ধৈর্য ফিরে পেয়ে গোপীরা এভাবেই উচ্ছ্বাসপূর্ণভাবে কৃষ্ণের বংশীধ্বনি বর্ণনা করতে সমর্থ হয়েছিলেন। যেমন কতক গোপী প্রকাশ করতে শুরু করলেন এবং অন্য গোপীরা হৃদয়ঙ্গম করেছিলেন যে তারাও তার হৃদয়ে একটি প্রেমময়ী উচ্ছ্বাসের অংশীদার। অল্পবয়স্ক কৃষ্ণের প্রতি মাধুর্য প্রেমে অভিভূত হয়ে তারা তখন এক অপরকে আলিঙ্গন করতে শুরু করলেন। সে গোপৌচ অক্ষন্নতাং ফলম ইদং ন পরং বিদামহ সক্ষ পশুন নু বিবেশয় তৈর বয়সই বক্তং ব্রজসুতয়োর বেণুজুষ্টং জৈর্বা নিপিত মনোরক্ত কটাক্ষ মোক্ষম। গোপিকারা বললেন, হে সখীগণ, যে সমস্ত চক্ষু নন্দ মহারাজের দুই পুত্রের সুন্দর মুখমণ্ডল দর্শন করে তা নিঃসন্দেহে ধন্য, কারণ এই দুই পুত্র তাদের সখাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে এবং তাদের সম্মুখে গাভীদের চালনা করে বনে প্রবেশ করেন এবং তারা তাদের মুখে বংশী ধারণ করেন। ব্রজবাসীদের প্রতি অনুরাগযুক্ত হয়ে কটাক্ষপাত করেন। তাই যাদের চক্ষু আছে আমরা মনে করি তাদের কাছে এর থেকে শ্রেষ্ঠতর দর্শনীয় বস্তু আর কিছু নেই।
তাই যাদের চক্ষু আছে আমরা মনে করি তাদের কাছে এর থেকে শ্রেষ্ঠ দর্শনের বস্তু আর কিছু নয়। কৃষ্ণের রূপ, কৃষ্ণকে যারা দর্শন করে শ্রেষ্ঠ দর্শন। চ্যুত প্রবাল বধস্তব কোৎপলাব্জ মলানুপুক্ত পরিধান বিচিত্র বেশি মধ্যে বীরজতুরলং পশুপাল গোষ্ঠান রঙ্গী যথা নটবর কচ্চ গায় মানু। যার উপর তাদের পুষ্পমালা সংলগ্ন ছিল সেই মনোরম বিচিত্র বসন পরিধান করে ময়ূরপুচ্ছ উৎপল পদ্ম নবীন আম্রপল্লব পুষ্প মুকুলগুচ্ছের দ্বারা নিজেদের ভূষিত করে কৃষ্ণ গোপ বালকদের সবার মধ্যে অত্যুৎকৃষ্ট রূপে শোভা পাচ্ছিলেন। তাদের উপর তাদের দেখতে ঠিক রঙ্গমঞ্চে আবির্ভূত দুই শ্রেষ্ঠ নর্তকের মতো মনে হচ্ছিল, আর মাঝে মাঝে তারা গান করছিলেন। গোপ্যকীমাচরদয়ঙ্কুশলং স্ম বেণুর দামোদরাধর সুধামপি গোপিকানাম ভুঙ্ক্তি সং যদ্বিশিষ্ট রসংলাধিন্যে ঋষ্যতুযুক্তশ্রু মমচুস্তরূপ যথার্থা। হে গোপীগণ, স্বতন্ত্রভাবে কৃষ্ণের অধরামৃত উপভোগ করার জন্য এই বংশী এমনকি মঙ্গলজনক কার্যের অনুষ্ঠান করেছে। প্রকৃতপক্ষে ওই অমৃত যাদের উপভোগ্য সেই আমাদের গোপিকাদের জন্য কেবলমাত্র রস অবশ্য রেখেছে। এই বংশীর পূর্বপুরুষ বাঁশ গাছগুলি আনন্দে অশ্রুধারা বর্ষণ করেছে। যার তার নির্দেশে বাঁশ যার তীরে বাস জন্মগ্রহণ করেছে তার মাতা সেই নদী আনন্দোচ্ছ্বাস অনুভব করে এবং তাই সে বিকশিত পদ্মফুলের দ্বারা রোমাঞ্চিত হচ্ছে। এইভাবে কৃষ্ণের কথা বলা হচ্ছে। হে সখী, দেবকী নন্দন কৃষ্ণের পাদ পদ্ম সম্পদ লাভ করে বৃন্দাবন পৃথিবীর মহিমা বিস্তার করেছে। গোবিন্দের বেণু শ্রবণ করে ময়ূরেরা যখন মত্ত হয়ে নৃত্য করে তখন পাহাড়ের চূড়া যেন অন্য প্রার্থীরা তাদের দর্শন করে অভিভূত হয়ে পড়ে। ধন্যা স্মূঢ়গত হরিণ্যেত যে নন্দনন্দন উপাত্ত বিচিত্র বেশম আকর্ণ বেণুরণিতং স কৃষ্ণ সারহ পূজাং দধুর বিরচিতাং প্রণয়াবলোকই। এই নির্বোধ হরিণীরাই বন্য, কারণ তারা নন্দ মহারাজের পুত্রের সমীপবর্তী হয়েছে, যিনি অত্যন্ত আকর্ষণীয় বেশে সজ্জিত হয়ে তার বাঁশি বাজাচ্ছেন। বাস্তবিক কৃষ্ণসার মৃগ অনুভী প্রণয়পূর্বক দৃষ্টির দ্বারা ভগবানের পূজা করছিল। আচার্যগণের মতন শ্রী গোপিকারা এইভাবে ভাবছিলেন, হরিণীরা তাদের পতিদের সঙ্গে কৃষ্ণের কাছে যেতে পারে, কারণ হরিণদের কাছে কৃষ্ণ পরম প্রীতির বিষয়। কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের জন্য
তাদের পত্নীদেরও কৃষ্ণের প্রতি আকর্ষিত হতে দেখে তারা উৎসাহিত হয়ে ওঠে, আর এইভাবেই তাদের পারিবারিক জীবনকে সৌভাগ্যমণ্ডিত বিবেচনা করে। বাস্তবে কি তাদের পত্নীদের কৃষ্ণকে অন্বেষণ করতে দেখে তারা আনন্দিত হয়ে ওঠে এবং তাদের সঙ্গে অনুগমন করে তারা তাদের পত্নীদের ভগবানের কাছে যেতে উৎসাহিত করে। পক্ষান্তরে আমাদের পতিরা কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, আর তার প্রতি তাদের ভক্তিহীনতার জন্যই তার সৌরভের ঘ্রাণের জন্য তারা দাঁড়াতে পারে না। শুনো আমাদের জীবনের কি মূল্য। তো এখানে কৃষ্ণের যে সৌন্দর্যের বর্ণনা হচ্ছে, কৃষ্ণের বাঁশির সৌন্দর্য বর্ণনা হচ্ছে। আমরা এসব অত বুঝি না, তবে কিন্তু আমরা যেটা বুঝি, কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। ভক্ত মানে তিনি সব কিছু ভোগ করবেন। ভোক্তারং জগৎপ্রসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং। টাইম হয়ে গেছে নাকি? হ্যাঁ, ইতি জ্ঞাতা শান্তি মৃচ্ছতি। উই ডোন্ট নো so much, but we know one thing. Krishna is the enjoyer, bhoktaram. Krishna is, Bhagavad Gita told, Krishna is bhoktaram jagatapasam. Krishna is সমস্ত কিছুর ভোক্তা। সর্বলোক সুহৃদং সর্বভূতানাং। সুতরাং এই জগতের সব কিছু কৃষ্ণ ভোগের জন্য, বুঝতে পারছেন? আমরা যদি মনে করি কৃষ্ণ কেন তো ভোগ করবেন। একটা সাহেব ছিল, ওয়ান সাহেব সোনা নিয়েছে গুরুমার থেকে, তো রাগি ছিল, জার্মানি। আমার কাছে থাকতো, তো আমায় খেতে দিতে হতো, ভিক্ষা টিকা করতো মাঝে মধ্যে করতো না, মাঝে মধ্যে করতো। তোর খুব রাগ ছিল, ওকে সকালে খাবার দই দিতেই হবে। আমি দমদমবাগে থাকতাম, ওর আগের নাম ছিল জলন্ধর। তো আমার প্রতি রাগ দেখাতো না, কিন্তু আর সব রাগ দেখাতো। ত্রুটি বিচ্যুতি হলেই রাগ দেখাতো। আপনি তো রুটি খেয়ে চলে যান, ওকে দই দিয়ে খাবার না দিলে, দই হয়তো সব দিন তো বসে নাই বা কিছু হয়ে যায়, ঘরে দই এরকম আমাদের মনে হয় দই পেতে রাখতো। বাচ্চাদের দুধ দিয়ে আর কি বলে, মেশিনে যে দুধ বিক্রি হয় না, মাদার ডায়েরি দুধ ভালো তো। কিন্তু দেখুন আমাদের কি ভাগ্য, আমরা খাঁটি গরুর দুধ পাচ্ছি। এই কলকাতাতে তো ভাবা যায় না, মাদার ডায়েরি তো মিক্স, দুনিয়ার মিক্সচার নাকি। ইন কলকাতা we always try to get mother dairy, but here we getting cow milk. We are very fortunate. আমাদের দুধ তো সারা বছরই চলছে নাকি? হ্যাঁ, উই আর, আমার কাছে স্বপ্নের মতো, ইটস লাইক এ ড্রিম that we are getting whole year the cow milk. এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এখন তো বন্ধ হচ্ছে না, তো একটা বাচ্চাদের দিয়ে মোটামুটি চলে যাচ্ছে। ইট ইজ লাইক এ ড্রিম, স্বপ্নের মতো। আর আমরা গরুকে ঘাস খেতে দিচ্ছি, এটা দিতে যদি পারি, ভেরি অসপিশিয়াস। আমাদের ভাগ্যে ভক্তরা এই একাদশীতে, হু ইন্সপায়ার্ড দেম, সো নাইস। আমাদের শিষ্য, কি নাম, শুদ্ধাদ্বৈতী মহারাজের শিষ্য। ওদের পরিবার আছে, ওদের বউ আছে, বাচ্চা আছে, ঘর আছে, বাড়ি আছে, বিজনেস আছে। তো প্রতি অগাস্টে কিছু টাকা পাঠায়। আর আমাদের শিষ্য সে পাঠানো বন্ধ করে দিয়েছে। ওই দাওয়ার ডিসাইপল, সে পাঠাচ্ছে না, অন্যরা, আমাদের ভক্ত শিষ্য তারা পাঠাচ্ছে না। অন্য শুদ্ধাত্মার শিষ্য তারা প্রতি একাদশীতে কিছু পাঠায়।
কেউ 1,000 টাকা পাঠাচ্ছে, কেউ 2,000 টাকা পাঠাচ্ছে, কেউ 3,000 টাকা পাঠাচ্ছে। আমার বলতে হয় না, আমি কোনো উত্তরও দিই না। কত সুন্দর দেখুন। তো আমরা গরুকে এই ঘাস তুলে দিতে পাঠাচ্ছি। বৃন্দাবনে তো দেখেছেন না সব এরকম, আমরা যেমন এই ভুট্টার গাছ কেটে কেটে এগুলো বিক্রি হয়, আর ওখানে ওদেরকে এইসব খাওয়ানো হয়, খড় খাওয়ানো, এইগুলো খাওয়ানো হয়। তো আমরা এখন দিতে পারছি, উই আর গেটিং। চাষ করার ফলে আমার তো খুব ভালো লাগছে। আমাদের জিনিসগুলো তো আমরা বাজার থেকে কিনে আনতে পারবো, কিন্তু এই ভুট্টার গাছ ঘাস এগুলো তো আর কিনে আনতে পারবো না, এখানে পাওয়া যাবে না। বৃন্দাবনে পাওয়া যায়, বৃন্দাবনের দোকান আছে, এগুলো কিনতে বস্তা বস্তা কিনতে পাওয়া যায়। তো গরুকে ঘাস দিতে পারছি, আর ভগবানের কৃপায় গরুর দুধ দিয়ে ভগবানের অভিষেক তো হয় না, দুধ দিয়ে অভিষেক করলে আরো ভালো হয়। তো ভক্তদের আর এই চেয়ে এইসব বানিয়েছে কি নাম, পাঠের আসন, বৃন্দাবনের জন্য পাঠের আসন বানিয়েছে। ওদের চাইলে ওরা দিয়ে দেয়। কত সুন্দর প্রাণ, প্রশংসা করতে হয়। আমি যখন চিঠিও লিখি না, উত্তরও দিই না। তারপরে আরো ভগবানই দিচ্ছেন। Lord is inspiring them to give, to serve. You tell them in my favor, I am very happy. Their seva donation. আমি চিনিও না, যারা পাঠাচ্ছে আমি চিনিও না। ওই খালি বংশীধারী প্রভু, ও নিজে পাঠায়, আবার অন্যদেরকে বলে তুমি কিছু দাও, তুমি কিছু দাও। বংশীধারী প্রভু যে ওই যে এইসব সাউন্ড বক্সটা দুবাই থেকে কিনেছে, অনেক দাম। ইউ টেল হিম দ্যাট উই আর ইউজিং অ্যান্ড ভেরি নাইস ইন এভরিডে মর্নিং টু সাউন্ড সিস্টেম, কী বলে মাইক্রোফোন। আমরা বলিও নাই, ও নিজের থেকে দুবাই এয়ারপোর্ট থেকে কিনে এনেছে। এয়ারপোর্টে যে জিনিস, দুবাই এয়ারপোর্ট রাইট, অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ। মানে এয়ারপোর্টে যে জিনিস, আমরা এবার গিয়েছিলাম, আমরা এয়ারপোর্টে পাস করি, তো ওই এয়ারপোর্টে বাইরে থেকে আপনারা দেখতে পাবেন না। যখন আমরা চেকিং শেষ হয়ে যাবে, ভিতরে যেই ঢুকে গেলাম, চেকিংয়ের পরে সব চেক করে ফাইনাল যখন আমরা এয়ারপ্লেনের ধরার জন্য গেটে যাব, সেখানে বিরাট বাজার আছে প্রতিটা এয়ারপোর্টের মধ্যে। এইবারে আমরা কি দেখলাম, কি দেখলাম, ভগবানকে সাজানোর জন্য হীরা, হ্যাঁ, ডায়মন্ড। কোন জায়গায় দেখলাম? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় সোনা পাওয়া যায়। ওখানে সোনার কতগুলো জায়গা আছে, সব ঘেরা, ওখানে সোনা পাওয়া যায়। যেখানে আমরা গেলাম না, ওখানে একটা জায়গা আছে, ওগুলো ঘেরা আছে, সোনা পাওয়া যায়। না ঘেরে রাখলে সব নিয়ে যাবে। সোনা অত সহজে পাওয়া যায় না, বালির মধ্যে না, কিন্তু স্যান্ড, গোল্ড অ্যাভেলেবেল। বালি টালি খুঁড়লে তাহলে সোনা পাওয়া যায়, তাই কষ্ট করে পেতে হয়, এমনি পাওয়া যায়। তাই আমরা ভাবলাম ওই এয়ারপোর্টে দেখি ইও পাওয়া যায়, কি বলে, হীরাও পাওয়া যায়। হ্যাঁ, দক্ষিণ ভারতে হীরা পাওয়া যায়। তাহলে আমরা হীরা একটা কিনতে, দাম কত, আমাদের ঠাকুরকে আমরা পরাবো। হীরা কি দেখতে গেলাম, কত দাম বললো, বলে 1 কোটি টাকা। এই ছোট্ট একটা হীরা বলা, এটা কত দাম বলো দেখি। আমার তো কাজ নাই তো, তখন তো এরোপ্লেন ছাড়তে দেরি আছে, বাজারটা ঘুরে দেখি। সারা রাত খোলা থাকে, সারা রাত বন্ধ হয় না, সারাদিন সারা রাত খোলা থাকে ওই বাজার। মানে ডবল দাম আর কি, বাজারে যে দাম হবে তার ডবল দাম সব কিছু। আর লোকে তাই কিনে নেয়, ধনী লোকের পয়সা অভাব নাই।
আমি বলি 1 কোটি টাকা আছে। হিসাব করে দেখলাম 1 কোটি টাকা, 10,000 কত ডলার। ওরে বাবা, 10,000 ডলার যে ভগবানকে আমরা হীরার অলঙ্কার দিতে পারবো। বলে 10,000 ডলার। 10,000 ডলার মানে কত? 1,000 ডলার মানে হাউ মাচ? 1,000 ডলার মানে কত টাকা? 1 ডলার মানে এখন প্রায় 90 টাকা। আর তাহলে 1,000 ডলার কত হবে? 90,000 টাকা। ধরো 1 লাখ, তাহলে 10,000 ডলার মানে 10 লাখ নাকি? আমরা ওটা কিনতে গেলাম, আমাদের কাছে হয়তো 10,000 টাকা আছে, আমাদের 10,000 টাকা আছে, আমরা কিনতে গেলাম। বলে কত? বলে 10 লাখ টাকা। ও নিশ্চিন্তে বলে দিল। আমরা নমস্কার করে চলে আসলাম। 10 লাখ টাকা। বলে কত দাম? আমরা 10, 2, 3, 5,000, 7,000 নিয়ে ঢুকেছি দোকানে। সব কিছু ডবল দাম ওই ভিতরে, এয়ারপোর্টের ভিতরে। বলে 10 লাখ টাকা। আমরা আমাদের আর হীরা কিনা হবে না। কিন্তু সেটাই আমি যদি এই গুজরাট থেকে কিনি, অনেক কমে পেয়ে যাব। গুজরাট ইজ এ মার্কেট অ্যান্ড কলকাতায় আছে মার্কেট। কলকাতা ভবানীপুর, কলকাতা ভবানীপুরে ইউ উইল গেট ডায়মন্ড ইন ভবানীপুর, কলকাতা। বউবাজারে সোনার অলঙ্কার, আর ভবানীপুরে গুজরাটিদের দোকান আছে। গুজরাটের লোকেরাই হীরার ব্যবসা করে। হীরা দেখতে আরো সুন্দর, চকচক চকচক, রূপার মতো রং, সোনার মতো রং। হীরা ইজ লাইক রূপা। তো আমরা কিনতে গিয়ে আর কিনার 10 লাখ টাকা এইটুকু একটা হীরা, এটুকু এইটুকু ছোট, মাথা খারাপ মতো কথা বলছে নাকি? 10 লাখ টাকা মানে ওটা তৈরি করা কিছু ছিল না, শুধু হীরাটা ছিল। হ্যাঁ, তৈরি করা কিছু ছিল, অনেক কিছু ছিল। হীরার অলঙ্কার আমরা দেখছি, হীরারই অলঙ্কার। ওইটা দিয়ে আপনার ভাঙিয়ে তৈরি করতে হবে। হীরারই অলঙ্কার। যাই হোক, কি জানি কেন বললাম এসব কথাগুলো। ভগবান ইস্কনে ঠাকুর সাজায় এই হীরা টিরা দিয়ে, বৃন্দাবনে ঠাকুর সাজায় না। ইস্কন deities are given diamond, right? Yes. Huh? Yes. Diamond. Sometimes they may be diamond. আমরা ডায়মন্ডের মতোই, ডায়মন্ড না হলেও ডায়মন্ডের মতো দিয়ে সাজায়, চকচক চকচক করে। তো আমরা ভগবানকে সাজাবো। বরহা পিরঙ্গনাটবর বপু, ভগবানের রূপ এত সুন্দর। ভগবানকে আমাদের সাজাতে হবে। বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে।